পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলা আয়ুষ মেলা 2025। এবার এই মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সূত্রে খবর। 24শে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হবে, মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে মেলা অনুষ্ঠিত হবে রায়গঞ্জে করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং যোগ মাধ্যমে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভেষজ উদ্ভিদের প্রদর্শনী, ভেষজ উদ্ভিদ বিতরণ, রক্তদান শিবির, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসে আঁকো, কুইজ ও যোগ প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে এই আয়ুষ মেলায় প্রবেশ করা যাবে। প্রসঙ্গত 2023 সাল থেকে শুরু হয়েছে এই আয়ুষ মেলা। সে বছর বিদ্যাচক্র স্কুলে এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছিল। 2024 সালে কালিয়াগঞ্জ ও ইসলামপুরে অনুষ্ঠিত হয়েছিল এই মেলা। এই বছরের রায়গঞ্জে বৃহত্তর পরিসরে মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সকলকে মেলায় আসার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আমাদের 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি রায়গঞ্জ করোনেশন স্কুলে আয়ুষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এটা তৃতীয় বর্ষে পদার্পণ করলো। 2023-এ আমরা বিদ্যাচক্র স্কুলে আয়ুষ মেলা করেছিলাম, প্রথম সেবা শুরু হলো। আর 2024-এ আমরা এটাকে স্প্লিট করে দিয়েছিলাম। আমরা কালিয়াগঞ্জে করেছিলাম আর ইসলামপুরে করেছিলাম। তো এইবারে আবার আমরা রায়গঞ্জে এটা আরো বড়ভাবে করতে চাইছি আর কি। তো সেই এতে 3 দিন ধরে আমাদের কর্মসূচি চলবে। এতে আয়ুষের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এবং যোগের মাধ্যমে স্বাস্থ্য শিবির হবে, মানুষকে পরিষেবা দেওয়া হবে। এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প, বসে আঁকো প্রতিযোগিতা স্কুলের স্টুডেন্টদের মধ্যে, এবং সিট অ্যান্ড ড্রপ কম্পিটিশন, আর কুইজ কম্পিটিশন, যোগা কম্পিটিশন, হেলথ চেক আপ, ব্লাড টেস্ট, বিভিন্ন স্বাস্থ্য চেক আপ আর কি করা হবে। আর মানুষের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধে বার্তা দেওয়া হবে। বলছি ডাক্তারবাবু, যেখানে এখন আয়ুর্বেদিকের অতটা প্রচলন আছে বলে কি আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি মানে আয়ুষ মানে শুধু আয়ুর্বেদ বললে ভুল করা হবে। আয়ুষের মধ্যে 5টা সিস্টেম আছে, তার মধ্যে আমাদের এই জেলাতে আয়ুর্বেদ, হোমিওপ্যাথির গুরুত্ব বেশি আছে। আর যেহেতু এখন বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, স্থূলত্ব, ক্যান্সার এবং হৃদরোগ, এই সমস্ত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই সমস্ত রোগে আয়ুষ সিস্টেমের বিশাল গুরুত্ব। একটা মানুষ যে যদি আয়ুষ সিস্টেমে যেভাবে বর্ণিত আছে যে কিভাবে চলতে হবে, কি কি খাদ্যাভ্যাস, কি কি যোগাভ্যাস, কিভাবে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিভাবে চলতে হবে এবং কি কি খাবার খেতে হবে, সেটা যদি মানুষ মেনে চলে তাহলে কিন্তু আর এই সমস্ত বড় বড় রোগ মানে হতেই দেবে না। এখানে এখানে আয়ুষের গুরুত্ব আর কি। এই সমস্ত মেলাতে আমরা এগুলো মানুষের মধ্যে তুলে ধরি এবং তুলে ধরবো। বলছি যে কতগুলো ধরুন স্টল করবেন বা কত মানুষ ওখানে আসতে পারে একবারে? আমাদের টোটাল আমরা 16খানা স্টল করবো আর কি। তার মধ্যে হোমিওপ্যাথির, আয়ুর্বেদিক, যোগা, তারপরে আমাদের সাধারণ মানুষের মধ্যে ভেষজ চারা ডিস্ট্রিবিউশন হবে, ডিসপ্লে করা হবে, তার একটা স্টল থাকবে। তারপরে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজের একটা স্টল থাকবে। ব্লাডের বিভিন্ন টেস্ট করা হবে, সুগারের টেস্ট, হ্যাঁ, প্রেসার চেক আপ করা হবে, এগুলো হেলথ চেক আপ করা হবে। আর এবারে আয়ুষ মেলায় আমরা আরেকটা ভালো জিনিস রাখতে চলেছি, যেটা এর আগে হয়নি। সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথির একটা ইউনিট আছে শিলিগুড়িতে। সেই ইউনিটটা আমাদের এখানে আসে, তাদের একটা স্টল দেবে। মানে হোমিওপ্যাথিতে কি কি নতুন রিসার্চ হচ্ছে তারা সেটা মানুষের মধ্যে তুলে ধরবে। তাদের 2জন সায়েন্টিস্ট আসছে, তাদের মূল্যবান বক্তব্য, নতুন যে রিসার্চ হচ্ছে হোমিওপ্যাথি নিয়ে, তারা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরবে। প্রচার প্রসারই মেইনলি করতে। হ্যাঁ, আয়ুষের প্রচার আর কি। মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে আয়ুষ মানে আয়ুর্বেদ, কিন্তু তা নয়। AYUS, এই যে 5টা সিস্টেম। সারা বছর কিভাবে ধরেন এই এই যে আপনাদের যে চিকিৎসা পদ্ধতি, এটা কিভাবে আপনারা সারা বছর মেনটেন করেন? আমাদের এই জেলাতে টোটাল 21টা ইউনিট আছে।
টোটাল 21টা ইউনিটের মধ্যে হোমিওপ্যাথিক ইউনিট হচ্ছে 15টা, আর আয়ুর্বেদিক ইউনিট 6টা, আর যোগা ইউনিট টোটাল 13টা ইউনিটে যোগা আছে। আমাদের যোগা ইনস্ট্রাক্টর মেল ফিমেল আছে। এই প্রত্যেকটা যে 13টা ইউনিটে সমস্ত মানুষকে মানে ছেলেদেরকে যোগা শেখানোর জন্য মেল যোগা ইনস্ট্রাক্টর আছে, মহিলাদের শেখানোর জন্য ফিমেল যোগা ইনস্ট্রাক্টর আমরা রিক্রুট করেছি। এগুলোর মধ্যে মানুষের মধ্যে আমাদের ওপিডিতে মানে একটা হোমিওপ্যাথিক ওপিডিতে পার ডে 100-150 উপরে পেশেন্ট হয় একটা ওপিডিতে। তাদেরকে মানে আমাদের মেডিকেল অফিসারদের সঙ্গে যোগা ইনস্ট্রাক্টররা পাশে থাকে। মানুষকে ওরা যে মেডিকেল অফিসার হয়তো ধরুন কারো কাছে একজন হাঁটু ব্যথা নিয়ে পেশেন্ট এলো, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে পেশেন্ট এলো কোন ডাক্তারের কাছে, এবার ডাক্তার তাকে ওষুধ দিল, দেওয়ার পরে এবার তাকে অ্যাডভাইস করা হলো আপনি ওই যোগা ট্রেনারের কাছে গিয়ে আপনি যোগা শিখুন। এইভাবে আমাদের কিন্তু সারা মানে এই জেলার সমস্ত যতগুলো হেলথ সেন্টার আছে সেখানে কিন্তু আমাদের এইভাবে ইউনিটগুলো চলছে। এই ইউনিটগুলো টোটাল 21টা ইউনিট চলছে। এতে করে মানুষ কতটা উপকৃত হবে ভাবছে? যথেষ্ট উপকৃত হবে। আমি যে রোগগুলোর কথা বললাম, এইভাবে যদি মানুষ চলতে পারে, আমাদের অ্যাডভাইস নিয়ে চলতে পারে, তাহলে এই সমস্ত বড় বড় রোগ হতে দেবে না। আয়ুষের মেন মূল মন্ত্র হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা যদি রোগটাকে একদম মানে মূলেই যদি আমরা আটকে দিই, তাহলে তাকে বড় বড় ভবিষ্যতে বড় বড় অসুখ করতে হবে না, বড় বড় হসপিটালে রোগের পিছনে যে এত এত টাকা খরচ, সেদিকে যেতেই হবে না যদি আমাদের সিস্টেম অনুযায়ী মানুষ চলতে থাকে প্রথম থেকে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।